নিতাই গৌর হরি হরি শ্রীমদ্ ভাগবত বলছেন, সমাশ্রিতা ये पद पल्लव प्लवं महत्पदं पुण्य यशो मुरारे भवां बुधिर वत्स पदं परम पदं 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 यद विपदां न तेषाम्। परमेश्वर भगवान যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, যার পদপল্লব রূপ তরণী শিব ব্রহ্মাদি মহদ্দিগেরও আশ্রয়ভূত স্থল, সেই পদপল্লব রূপ তরণীর যিনি আশ্রয় গ্রহণ করেছেন, তার কাছে এই ভব সমুদ্র গোষ্পত্তুল্য এবং তার প্রাপ্য স্থান পরম পদ বৈকুণ্ঠ, যেখানে বিপদের কোনো সম্ভাবনা নেই। আজ আমরা এই ভব সমুদ্র পার হওয়ার কথা আস্বাদন করব নৌকা বিলাস লীলার মাধ্যমে। মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল সখা বলরাম আদি লয়ে গোবিন্দ আমার বিনোদ খেলায় মেতেছেন। খেলতে খেলতে গোবিন্দ সুবল সখাকে ধরে বারবার তার পদনটি নিরীক্ষণ করছেন। গোবিন্দ যেন আনমনা। সুবল সখা বলছে, ভাই কানাই, তোকে যেন কেমন লাগছে? তোর কি খেলায় মন নেই? গোবিন্দ বললেন, ভাই সুবল, আমি বৃন্দাবনের কুঞ্জগুলি থেকে একটু ঘুরে আসি। শোন, দাদা আমার কথা জিজ্ঞাসা করলে বলবি, কানাই ধবলি গায়ের খোঁজে গেছে, এই এখনই আসবে। সখাগণ সঙ্গ ও সঙ্গ ও ও ও ছড়ি যদু না দা
রসিকেন্দ্র চূড়ামণি বদন মনে করে, যায় রসিক শেখার রসের খনি বদন মনে করে, যায় রসিকেন্দ্র চূড়ামণি বদন মনে করে। আর খেলা ভালো লাগে না বদন মনে করে। সখাগণ সঙ্গ ছড়ি যদুনা দান, চলো তোহি চলো তোহি নাগররা, চলো তোহি নাগররা। ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে, সাধিতে মনোমত সাধিতে মনোমত। রাধাবদন মনে করে চতুরের শিরোমণি প্রেমময়ী রাধারানীর সঙ্গ লাভের জন্য এবং ভাগ্যবতী যমুনার কাছে প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য একেবারে যমুনার তীরে এসে উপস্থিত হয়েছেন। ভাগ্যবতী যমুনার আনন্দ আর ধরে না। তরঙ্গের শত শত সহস্র সহস্র বাহু তুলে যেন গোবিন্দের চরণ স্পর্শ করতে চাইছে। যমুনা বলছে, হে গোবিন্দ, তোমার প্রতিজ্ঞা রক্ষার আশায় আমি এতদিন অপেক্ষা করে আছি। মনে হয় তোমার প্রতিজ্ঞা রক্ষার্থে তুমি আজ আমার তীরে এসেছ। হে গোবিন্দ, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। অন্তর্যামী মধুসূদন যমুনার মনোবাসনা বুঝতে পেরে মোহন বংশীধ্বনি করতে লাগলেন। চতুর শিরোমণিকা, চতুর শিরোমণিকা, হে রে যমুনা জল মনোমত উথালল, পুরল মুরলি নিশা, পুরল মুরলি নিশা। গোবিন্দ রাধা নামে সাধাবাসী বাজাতে লাগলেন। শব্দ ব্রহ্মময় বেণু বাদয়ন্তি মুখম্বুজে, তস্য বেণুনিনাদস্য ত্রয়ীমূর্তিময়ীম গতি। বাঁশি বাজাতে লাগলো, বাজাতে লাগলো, কালো শশী হাসি হাসি বাজাতে লাগলো, কালো শশী হাসি হাসি জয় রাধে শ্রী রাধে বলে, কালো শশী হাসি হাসি জয় রাধে শ্রী রাধে বলে, কালো শশী হাসি হাসি বাজাতে লাগলো, পুরল মুরলি নিশা, পুরল মুরলি নিশা।
যে বাঁশির গানে যমুনা উজান বায়, যে বাঁশির গানে চড়া ধেনু ফেরে ঘরে, যে বাঁশির গানে যোগে যোগ ভোলে মুনির মন টালে, রবির রাত অচল হয়, পবন দাঁড়ায় শোনে, কামিনী ধায় কাননে মহেশ্বর ছাড়ে বাঘাম্বা। সেই বাঁশি বেজে উঠল রাধা নামে। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्। যার যেমন ভজন সে সেইভাবে বংশীর ধ্বনি শ্রবণ করতে লাগলেন। গোবিন্দ বাঁশি বাজিয়ে মা যোগ ও মায়াকে আশ্রয় করে অপূর্ব একটি তরণী নির্মাণ করেছেন। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, মাঝে 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 হীরার গাঁথন সাজাতে লাগলো, সাজাতে লাগলো মনের মতো করে, সাজাতে লাগলো মনের মতো করে। যমুনায় বিলাস করবে বলে মনের মতো করে, যমুনায় বিলাস করবে বলে মনের মতো করে সাজাতে লাগলো। মাঝে 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 হীরার গাঁথন। তপন তনয়ানীরে তরুণী লইয়া ফিরে বিদগত নাগর রাজ, গোবিন্দ দাসে भने কি আনন্দ হইল মনে, রুনু ঝুনু নূপুর বাজ। গোবিন্দ তরুণী সাজিয়ে যমুনায় তরুণী বাইতে লাগলেন। আর এদিকে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী মা যোগ মায়া, তিনিও গোবিন্দের বংশীর ধ্বনি শুনে যাবটে জটিলার মন্দিরে উপস্থিত হয়েছেন। জটিলাকে বলছেন, জটিলা, এত দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা নবনী ব্রজবাসীদের মতো তোরাও তো পারিস মথুরার হাটে গিয়ে বেচতে। শোন, আমরা জাতিতে আহির, এই সব দুগ্ধজাত জিনিস অপচয় করা আমাদের উচিত নয়। তখন জটিলা বললেন, বুড়িমা, এটা আমিও বুঝি, কিন্তু উপায় কি বলো? আমাদের কে আছে এই সব দুগ্ধজাত জিনিস মথুরার হাটে গিয়ে বিক্রি করবে? ছেলে আয়ান সংসারে জোর এতটুকু মন নেই, শুধু মায়ের মন্দিরেই পড়ে থাকে। আর মেয়ে কুটিলা, ও যেখানেই যায় সেখানেই শুধু ঝগড়া বাঁধিয়ে চলে আসে। আমি কি করব বলো তো বুড়িমা? বুড়িমা বলছেন, কেন রে, তোদের বউটাকে পাঠিয়ে দে না, আমি কেনা বেচা সব শিখিয়ে দেব। জটিলা বলছে, আহা, ছেলে মানুষ, তাই রাজনন্দিনী, ও কি পারবে? তুই নিশ্চিন্তে থাক জটিলা, করে নিয়ে যাচ্ছি তো আমি, তুই এত চিন্তা করছিস কেন? বেচা কেনা করে আবার তোদের বউকে তোদের কাছে ফিরিয়ে দিয়ে যাব। তা হ্যাঁ রে, আমার নাতনি কোথায়? দেখতে পাচ্ছি না তো।
বুড়িমা, যাও না, অন্দরমহলে যাও, ওখানেই আছে। বুড়িমা অন্দরমহলের এঘর ও ঘর খুঁজে কোথাও দেখতে পেলেন না। হঠাৎ দেখছেন রাধারানী রান্নাঘরে কতগুলো শুকনো কাঠকে জলে ভিজিয়ে উনানের মধ্যে দিয়ে রান্না করছেন, আর ধোঁয়ার ছলনা করে নীরবে অশ্রু বিসর্জন করছেন। রাধারানীর এই অবস্থা দেখে বুড়িমা ভাবছেন, এ কি অনুরাগ রে, এমন অনুরাগ নইলে কি গোবিন্দ আর রাধারানী যেন মনে মনে কেঁদে কেঁদে বলছেন, তুমি বাজায় না, 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 বাজায় তুমি কি জানো না, তবে কেন এত অসময় ফুল না সামরলির গানে বাঁশি বাজায় অবলার প্রাণ নিতে যাব। বুড়িমা রাধারানীর অঙ্গে মৃদু আঘাত করে ডাকলেন, নাতনি, ও নাতনি। বুড়িমার অঙ্গের স্পর্শে রাধারানী চমকে উঠে বললেন, ওমা, বুড়িমা তুমি? ওই শোনো, কেমন করে নিষ্ঠুরের মতো এমন অসময় বাঁশি বাজাচ্ছে। তুমি বলো, এমন ভাবে যখন তখন কি আমি ঘরের বাইরে যেতে পারি? আমার মনের কথা আমি কাকে বলবো বুড়িমা? বুড়িমা বলছেন, কেন রে নাতনি, আমি তো আছি, তুই আমায় বল। রাধারানী বলছে, তুমি শুনবে বুড়িমা? তবে শোনো, কথা শোনো বুড়িমা, কহিতে ডরা আর বুড়িমা, তুমি তো জানো আমি কোন ঘরে বাস করি, তাই বলি শোনো। বুড়িমা বাঘিনীর ঘরে বসতি হামারি, না ছোড়ি
পাড়ায় পাড়ায় করে কানা কানি মোর পরিবাদরাতে, মোর পরিবাদরাতে। বুড়িমা বলছেন, তুই চিন্তা করিস না রে নাতনি, তুই এক কাজ কর, তোর প্রাণবধূর সেবার সামগ্রী সাজা, আমি তোকে তোর প্রাণবধূর কাছে নিয়ে যাব। বুড়িমা রাধারানী এবং অষ্টসখীকে নিয়ে চললেন। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পাশরা, মথুরার হাটে চলে যত ব্রজবালা, কুলবালা আহিরবালা, তারা সারি সারি চলে যায় গো কৃষ্ণ নামে, সারি গেয়ে তারা অন্য গান আর জানে না গো, কৃষ্ণ নামে সারি গেয়ে সারি সারি চলে যায় গো মথুরার হাটে চলে যত ব্রজবালা, কুলবালা আহিরবালা। বুড়িমা রাধারানী ও অষ্টসখীকে সঙ্গে নিয়ে যমুনার তীরে উপস্থিত হলেন। বক্ষে গোবিন্দ, তীরে রাধারানীকে পেয়ে যমুনার আনন্দ আর ধরে না। রাধারানী বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আমরা ওপারে যাব কি করে? সকালে দেখলাম হাঁটু জল, আর এখন শীর্ণা জীর্ণা যমুনা ফেটে ফুলে চতুর্গোনা, আমরা যাব কেমন করে বুড়িমা? বুড়িমা বলছেন, কেন রে, সবাই যেমন করে পার হয় তোরাও তেমনি করে পার হবি। কিন্তু বুড়িমা, তরুণী কই, কান্ডারি কই? বুড়িমা বলছেন, সব আছে রে, সব আছে, একটু খুঁজে দেখ। বুড়িমা তরুণী কিনা জানি না, তবে দূরে একটা বিন্দুর মতো কি যেন দেখা যাচ্ছে। নাতনি, বিন্দু দেখেছিস? তবে তো হয়ে গেল, ওই বিন্দুর মাঝে সিন্ধু আছে, বিন্দুর মাঝে সিন্ধু আছে, সবাই যাকে কৃপা সিন্ধু বলে, বিন্দুর মাঝে সিন্ধু আছে, সবাই যাকে কৃপা সিন্ধু বলে, যার বিন্দু রসে জগৎ ভাসে, সবাই যাকে কৃপা সিন্ধু বলে, বিন্দু রসে জগৎ ভাসে, সবাই যাকে কৃপা সিন্ধু বলে, বিন্দুর মাঝে সিন্ধু আছে। একটু পরে ওই বিন্দুটি যখন দৃষ্টিগোচর হলো, তখন রাধারানী বলছেন, বুড়িমা, ওটা কালো বিন্দু নয় গো, ওটা একটা তরুণী, তাতে একটি তমাল বৃক্ষ, তার উপর একটা ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে। বুড়ি আমরা জানি ক্ষেত্র মাঝে তোর রোপিত হয়, কিন্তু এ কি দেখি বুড়ি মা, তরুণী
যখন আরেকটু এগিয়ে এসেছে, তখন রাধারানী বলছেন, বুড়িমা, ও বুড়িমা, ওটা তমাল বৃক্ষ নয় গো, ময়ূরের পুচ্ছ নয়, অপরূপ রূপের এক কাণ্ডারি। তমাল বর্ণ তার দেহখানি, আবার মাথায় ময়ূরের পুচ্ছ শোভা পাচ্ছে। ওগো বাড়াই, ওই কি ঘাটের ওনে চেয়ে দেখবো বাড়াই, ও তার মাথায় কেন চূড়া বাঁধা, গলায় দোলে বনমালা, দেখে নাবিক বলে মনে হয় না, গলায় দোলে বনমালা, দেখে নাবিক বলে মনে হয় না, গলায় দোলে বনমালা, দেখে নাবিক বলে মনে হয় না, গলায় দোলে বনমালা, ও তার মাথায় কেন চূড়া বাঁধা, বড়াই ওই কি ঘাটের ওনে, কোথা হতে আসি দিল দর্শন বিনোদন বিনুনে, রজত কাঞ্চনে না খানি সাজানো, বাজিছে কিঙ্কিনি যা, অপরূপ তাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়া, রতনের ফালি শিরে ঝলমল কদম্ব কুসুম কালে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজছে, শোভে নানায় আভরণে, শোভে নানায় আভরণে। বুড়িমা গো, এক বাঁশির গানে আমার জীবন যৌবন কুলশীলমান গুরু গৌরব ধর্ম করো, ওই বাঁশির গানে সব সমর্পণ করে দিয়েছে। আবার ওই নাবিক যদি তেমনি 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 করে বাঁশি বাজায়, ওই নাবিককে আর কি দেব মা, বুড়িমা গো, বুড়িমা গো। বুড়িমা বলছেন, হ্যাঁ রে, পার হতে হবে না, ডাক, ওই কাণ্ডারিকে ডাক। তখন বুড়িমার কথা শুনে ওই নাবিককে সবাই ডাকতে লাগলেন, ও নাবিক, ও নাবিক। আরে ও কি, অমন করে ডাকলে হয়? ভালো করে ডাক, ডাকার মতো না ডাকলে তার সাড়া পাওয়া যায় না। বুড়িমার কথা শুনে তখন সকল সখীরা ডাকছে,
পারের নাইয়া আমায় পার করে মাঝি পার করে দাও এই ভাবনা দিয়ে আমায় পার করে দাও এই ভাবনা দিয়ে বেলা গেল সন্ধ্যা বেলা গেল সন্ধ্যা হলো তাই ডাকি তোমার নিরবধি এই ভাবনা দিয়ে আমায় পার করে দাও এই ভাবনা দিয়ে আমি অতি দিন ভিখারি নাই যে আমার পারের করি গো তাই ডাকি তোমায় নিরবধি তাই ডাকি তোমায় নিরবধি তোমার কৃপা হয় যদি এই ভবনদী সবার ডাকে নাবিক যখন সাড়া দিল না তখন বিশাখা সখী একটু মুখরা বলছে শর্ত করে দেব পার হব এত সাদা সাদে কিসের সর আমি ডাকছি সাড়া দেবেই হে দেহে হে দেহে হে দেহে ও নবীন নাইয়া বিকি কিনি গেল হইয়া হে দেহে হে দেহে হে দেহে ও নবীন নাইয়া বিকি কিনি গেল হইয়া ও তুমি তীরে আনো তরি মোদের পার করো তাড়াতাড়ি আমরা দেব পারের করি ওই আমরা দেব পারের করি হে দেহে হে দেহে হে দেহে ও নবীন নাইয়া বিকি কিনি গেল লইয়া হে দেহে হে দেহে হে দেহে ও নবীন নাইয়া বিকি কিনি গেল হইয়া হে দেহে হে দেহে হে দেহে হে দেহে বিশাখা সখীর এই রকম বাক্যে এইবার নাবিক সাড়া দিচ্ছে নাবিক বলছে অমন করে ডাকছো তোমরা কে কে গো খঞ্জন নয়ন এ হেন সুন্দর বেশে যাবে বলো কোন দেশে এ হেন সুন্দর বেশে যাবে বলো কোন দেশে বলো না তাই শুনি বলো না তাই শুনি খঞ্জন নয়নি অমন করে ডাকছো তোমরা কে কে গো খঞ্জন নয়নি তখন ললিতা বলছে পারঘাটার নাবিক তোমার এত স্পর্ধা কিসের যে হই সে হই মোরা তরণিয়া নহতরা কাজে কাজে জানিবে সকলে পার করিবে করি নিবে এত কথার কথায়
রাধারানী অবগুণ্ঠনের আড়ালে ললিতা বিশাখাকে বলছে, এত তর্ক করিস না, কেননা ও ছাড়া তো আর কোনো নাবিক নেই যে পার হব। শোন, নাবিককে জিজ্ঞেস কর আমাদের পার করে দেবে কত নেবে। তখন নাবিক ঋষি গোবিন্দ বলছেন, আমারও সুন্দর যে বায়াসে হাসিয়া বানায় ষোলো পণ, শোনো গোপীগণ এই আমার হাসিয়া গানায় ষোলো পণ। নাবিক, তোমার লোভ তো কম নয়। শোনো, আমরা এক বই দুই জানি না। সত্যি তো, তারা সমর্থা গোপী, কৃষ্ণস্তু ভগবান ছাড়া তারা আর কিছুই বোঝে না। শোনো শোনো, আমরা 8 জন সখী এক আনা করে 8 আনা দেব, পার করে দাও। তখন নাবিক বলছে, পার করি না, পার করি না, 8 আনায় পার করি না, 8 আনায় পার করি না, প্রাণের টানে না টানিলে 8 আনায় পার করি না, প্রাণের টানে না টানিলে 8 আনায় পার করি না। নাবিক, আমাদের একটা ভুল হয়ে গেছে। আমরা 8 জন নয় গো, আমরা 8 জন সখী, আর ওই যে নীল বসনা সুন্দরী ও একজন, 9 জন। তাই নাবিক, আমরা তোমায় 9 আনা দেব, তুমি পার করে দাও। নাবিক বলছে তখন, কি ভেবেছ? শোনো শোনো, আমিও নাবিক 9 আনা, আমিও নাবিক 9 আনা, আমি বহুদিনে পুরানা, আমিও নাবিক 9 আনা, বহুদিনের পুরানা, সেই সত্য ত্রেতা দাপর কলি, বহুদিনের পুরানা, সত্য ত্রেতা দাপর কলি, আমিও নাবিক 9 আনা। নাবিক, আবার একটা ভুল করে ফেলেছি, তুমি কিছু মনে করো না। ওই যে লাঠি হাতে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, উনি তো আমাদের নিয়ে এসেছে, ওনাকে ধরতেই ভুলে গেছে। তাহলে নাবিক, আমরা মোট 10 জন হলাম, তোমায় 10 আনা দেব, তুমি পার করে দাও। তখন নাবিক ঋষি গোবিন্দ বলছেন, 10 পর্যন্ত যখন উঠেছ, তবে আর বাকি রেখো না, আর বাকি রেখো না, আর 6 আনা দিয়ে দাও, আর বাকি রেখো না, 6 আনা দিয়ে দাও, পার করে দেব, 6 আনা দিয়ে দাও, পার করে দেব, 6 আনা দিয়ে দাও, আর বাকি রেখো না। গোবিন্দ এইভাবেই জীবের কাছ থেকে 16 আনাই গ্রহণ করেন, অর্থাৎ 10 ইন্দ্রিয় 6 রিপু, আর জীবকে নিত্য শুদ্ধ মুক্ত করেন। আর যে গোবিন্দ চরণে লক্ষ্য স্থির রেখে এই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে পারবে, তার জন্য আমার গোবিন্দ কাণ্ডারির মতো অপেক্ষা করে আছে। তখন ললিতা সখী বলছে, ঠিক আছে নাবিক, তুমি যা চাইছো তাই হবে। নাবিক ঋষি গোবিন্দ বলছেন, কথায় কথায় অনেক বেলা যায়, এসো তবে তোমাদের পার করে দিই। তখন রাধারানী, বরিমা এবং সখীরা মিলে তরণীতে আরোহণ করলেন। বামেতে পশরা খানি, দক্ষিণে ঘুমোটা টানি, ঘোড়া চাপে বসা ইলাতা, যেন নাবিক না দেখে বদন খানি, এমন ভাবে বসলো ধনী, দেখে নাবিক হুতাশমানি, এমন ভাবে বসলো ধনী, নাবিক না দেখে বদন খানি, ঘোড়া চাপি বসা ইলাতা, ঘোড়া চাপি বসা ইলাতা। গোবিন্দ তরণীতে রাধারানী, অষ্টসখী এবং বরিমাকে সঙ্গে নিয়ে একেবারে মাঝ যমুনায় এসে উপস্থিত। ভাগ্যবতী যমুনার আনন্দ আর ধরে না,
বক্ষ মাঝে রাধা গোবিন্দকে পেয়ে অপরূপ শোভা দর্শন করছেন। আমার রাই কানু রাই কানু যমুনার মাঝে আমার রাই কানু যমুনার মাঝে ফিরায়ে তরণী জলের ঘূর্ণি ফিরায়ে তরণী জলের ঘূর্ণি দূরে দেওলোক লাজে রাই কানু যমুনার মাঝে কুম্ভীর মকর মীন উঠত কুম্ভীর মকর মীন উঠত সঘনে বাদন তুলি হরি সে যমুনা থলে দিগুনা হরি সে যমুনা থলে দিগুনা রাই কানু রূপে ধুলি রাই কানু যমুনার মাঝে আমার রাই কানু যমুনার মাঝে। গোবিন্দ ভাবলেন, আমি রাধারানীর বদন দেখবার জন্য এত আয়োজন করলাম, আর সে 3 হাত ঘোমটা টেনে বসে আছে। তখন রসিকেন্দ্র চূড়ামণি রসিক শেখর ছলনার আশ্রয় নিলেন, যাতে যেন তেন উপায়ে রাধারানীর ঘোমটাটি খুলতে পারে। গোবিন্দ তরণীর 2 পাশে তার 2টি চরণ দ্বারা তরণীকে জোরে জোরে দোলাতে লাগলেন। আজ ডুবল ডুবল ছলনা করি ডুবল ডুবল ছলনা করি উচ্চ ঈশ্বরে কহিছে হরি হুতাশে নিঃশ্বাসে ছড়ায় রায় নাবিক গলেতে ধরিল যায় নাবিক গলেতে ধরিল যায়। রাধারানী ভয় পেয়ে নাবিক বেশি গোবিন্দের কণ্ঠ আলিঙ্গন করলেন। গোবিন্দের অঙ্গ স্পর্শ করা মাত্রই রাধারানী আর চিনতে বাকি রইল না। তখন রাইকে লইয়া বিনোদনে রাইকে লইয়া বিনোদনে ঝাঁপ দিল জলে আকুল হয়ে পুরল দুহার মনে রয়া দূরেতে হারায়ে মাধব দাস দূরেতে হারায়ে মাধব দাস। রাধা গোবিন্দ যমুনায় ঝাঁপ দিলেন জলকেলি করবার জন্য, আর এদিকে যোগ মায়া কিছুক্ষণের জন্য অন্তর্ধান হলেন। রাধা গোবিন্দ যমুনায় জলকেলি করে সহচরী সঙ্গে তীরে উঠে এলেন। শুষ্ক বসন পরিধান করে নিকুঞ্জ মন্দিরে গেলেন। সেখানে সখীরা বিজন করলেন, তাম্বুল জোগালেন, সেবা করালেন, আর রাধা গোবিন্দকে রত্ন সিংহাসনে বসিয়ে সকলে জয়ধ্বনি করতে লাগলেন। আজ রাধা গোবিন্দের যুগল দেখে সখীর হুলাহুলি রাধা গোবিন্দের যুগল দেখে সখীর হুলাহুলি গাছের পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি গাছের পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি জয় রাধে গোবিন্দ বলে পাতায় পাতায় জুড়ে জয় রাধে গোবিন্দ বলে পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি জয় রাধে জয় রাধে জয় রাধে
हरिर्नामैव केवलम् फलो नास्तेव 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 गतिरन्यथा।